হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা আমার ছেলেমেয়ের স্কুলে এক্সাম চলতেছে, সব গার্জিয়ান কিন্তু আসছে, সেখান থেকে একটু ভিডিও ক্লিপ নিলাম। তো স্কুল থেকে আসার পরে যে নাস্তা বানাইতেছে, এগুলো কিন্তু চালের রুটি বানালে কিন্তু টেবিলের আর অস্তিত্ব থাকে না। চালের গুঁড়িটা কিন্তু অনেক বেশি উড়ে, আর ফ্যান ছাড়া এর জন্য তো আমার আটাটা শেষ হয়ে গেছে। এর জন্য আপনাদের ভাইয়া কিনে আনতে চাইছে, কিন্তু ওই যে বললাম, মধ্যবিত্ত পরিবারে কিছু টাকা যদি রাখা যায়, সঞ্চয় করা যায়, তাহলে ক্ষতি নেই। মাসের শেষ, এখন টাকা নাই, কিন্তু চালের গুঁড়িটা আছে। এর জন্য আমি আর আটাগুলো কিনে আনি নেই, চালের গুঁড়িটা দিয়ে রুটিটা বানাই আর সকালের নাস্তা হিসাবে খেয়ে নিলাম সবাই। তো এটা কিন্তু একটা ছোট্ট টিপস। এভাবে ছোট ছোট টিপস ফলো করলে কিন্তু আপনারা মাসের শেষে হাজার হাজার টাকা কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। এটা কিন্তু নূপুর হচ্ছে আপনার, এই যে অনেক দিন পরে রয়েছে বাসায়, আমি কালো হয়ে গেছে। এটা দোকানে দিলে স্বর্ণকার দোকানে দিলে ওয়াশ করতে হয়তো অনেকটা টাকা নিয়ে যেত। তো ঘরোয়া পদ্ধতিতে আপনারা এইভাবে এটাকে পরিষ্কার করতে পারবেন। এগুলো আপনারা যা ভাবতেছেন, হ্যাঁ এগুলো ঠিক তাই। এগুলো হচ্ছে হারফিকে যে ওয়াশরুম পরিষ্কার করে, তারপর বেসিন পরিষ্কার করে। তো এটা কিন্তু আমার ওয়াশরুমের বাহিরে আর কি রান্নাঘরে থাকে সবসময়। আর আপনারা আরেকটা টিপসও ফলো করতে পারবেন। রান্নাঘরের টাইলসগুলো দেখতে যখন হলুদের দাগ পড়ে বা তরকারির ঝোলগুলো পড়ে, তখন দেখবেন যে হলুদ হয়ে যায় টাইলসগুলো। তখন আপনারা কিন্তু এইভাবে হারপিক দিয়ে 5-10 মিনিট অপেক্ষা করবেন, দেখবেন যে আপনাদের একদম টাইলসটা সাদা হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এই যে দেখেন, আমার নূপুরটা কি কালো ছিল, এখন কিন্তু দেখবেন এটা একদম পরিষ্কার হয়ে যাবে। এইভাবে ব্রাশ দিয়ে হারপিকটা দেওয়ার পর আপনি 15-20 মিনিট অপেক্ষা করবেন। তারপরে ব্রাশটা এই যে দেখেন হাতের ভিতরে নিয়ে, আমি কিন্তু এটা বলি স্পিড বাড়াই নেই, কারণ আপনাদের বোঝার সুবিধার্থে। তো এইভাবে ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে কিন্তু আমরা অনেক টাকাই কিন্তু বাঁচাইতে পারবো সংসার থেকে। কারণ আপনি এখানে দোকানে নিয়ে যান, দেখবেন যে 100 টাকার কমে আপনার এটা একদমই পরিষ্কার করে দিবে না। তো ঘরোয়া পদ্ধতিতে যদি আপনারা এটা করেন, তাহলে টাকাটাও আপনাদের সেভ হচ্ছে। আর হচ্ছে আমি নূপুর তো দুইটাই থাকে আপনাদের, যে এখানে একটা কেন, হ্যাঁ আমি সব সময় একটা নূপুরই পায়ে পরি, আর একটা রেখে দেওয়া আছে। তো আজকে অনেক দিন পর ভাবলাম যে একটা নূপুর পরি, তো এর জন্য দেখি দিয়ে কালো হয়ে গেছে। তো আজকে ঠিক আপনাদের সাথে তাই ভাবলাম আর কি টিপসটা শেয়ার করি। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন আর লাইক দিতে ভুলে যান, প্লিজ প্লিজ আপুরা ভাইয়ের একটা লাইক দিয়ে দিবেন কিন্তু, কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা বানাতে খুব উৎসাহিত করে, খুব আনন্দ লাগে। আপনাদের লাইক কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে। আর আমার নতুন নতুন অনেক আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখে এবং কমেন্টও করে। যারা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটুকু ভালো লাগে, তাহলে প্লিজ পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। দেখছেন আমি আবারও একটু ঘষে নিচ্ছি, কীরকম এই যে সাদা হয়ে গেছে গা, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। তো এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন, অবশ্যই উপকার হবে আপনাদের। যারা না জানেন তারা অবশ্যই আজকে জেনে নেবেন আমার ভিডিওটা দেখলে। আমার ভিডিওটা 5 থেকে 6 মিনিটের ছোট করে করি, যেহেতু আমি নতুন, তাই ধৈর্য ধরে হয়তো সবাই দেখে না। এর জন্য আমি চাইবো আপনারা প্লিজ ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখবেন। একদম স্কিপ করবেন না। আমার ভিডিওতে যে পরিমাণে আপনার কমেন্ট আসে, সেই পরিমাণে কিন্তু ভিউজও বাড়ে না, লাইকও আসে না। প্লিজ আমার চ্যানেলটিকে আপনার ভিডিও দেখার সাথে সাথে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন কিন্তু। আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোটো বোন হিসেবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দেখবেন, আর ভালো যদি নাও লাগে তাও কিন্তু দেখবেন। দেখতে দেখতে দেখবেন যে একসময় ভালো লেগে যাবে। আর ওই যে বললাম না, আমার দেখানোর মতন ওরকম কিছুই নেই, আপনাদেরকে কি দেখাবো। আর আমার যা আছে আমি তা নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। তো এই তো টিপসটা শেয়ার করা শেষ। দেখছেন আমার উপরটা একদম সাদা হয়ে গেছে গা। আর এটা হচ্ছে দুপুরেরই আর কি ভিডিও। আমার দুপুরে আজকে অনেকগুলো পানি ভাত রয়েছে, তো ভাতগুলো কিন্তু এখন না খেলে নষ্ট হয়ে যাবে। আর প্রচুর গরম পড়তেছে, এর জন্য আমি 2টা মাছ ছিল, মাছটা দিয়ে একটু ভর্তা বানিয়ে নিব, যাতে পানি ভাতটা কিন্তু খাওয়া হয়ে যাবে। ভর্তা দিয়ে না ভাতটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এই তো পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে নিছি, শুকনো মরিচ আর এই যে মাছ বাটিতে পাশে আছে। তা আমি কিন্তু পানি ভাতটাই কিন্তু খেয়ে নেব, না হলে কিন্তু আমার ভাতটা একেবারে নষ্ট হয়ে যাবে, আর নষ্ট হলে তো ফেলে দেওয়া লাগবে।
তো ফেলে দিলে তো যাবে ডাস্টবিনে, আর যদি খাই তাহলে সেটা পেটে যাবে, শরীরে লেগে উপকার, আর আমার ভাতটাও অপচয় হলো না, নষ্ট হলো না। তা আমরা মধ্যবিত্ত সংসার বউ হয়ে যদি একটু সঞ্চয় না করি, একটু মানে বুঝে শুনে না চলি, তাহলে তো আর হবে না। এই যে দেখেন মানে আমার খাওয়া দাওয়া শেষ, এই যে আমার কাজ কাম মানে কমপ্লিট যতটুকু ছিল আর কি। আমার মানে বাসা যত পানিসা থাকে, হাঁড়ি পাতিল থাকে, জিনিসপত্র থাকে, কাজও ঠিক ততটাই থাকে। যে গুঁড়িগুলো গরম ছিল, আমি ঠান্ডা করে এখন বয়মে ভরে নিছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। মানে আমার পুরো টেবিল ভরে গেছে গা, চালের গুঁড়া তো বাতাসে শুধু উঠতে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।